আসসালামু আলাইকুম। আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত। চিকেন চাপ তৈরি করব, তো চলেন মশলাটা রেডি করি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, 1 চামচ শাহি জিরা, 2টো তেজপাতা, 2-3টা দারচিনি, 2-4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, একটা বড় এলাচ, 1 টুকরা জয়ত্রী ফুল, 2-3টা কবাব চিনি, স্টার অ্যানিস এবং গোলমরিচ। মশলাগুলোকে আমি হালকা একটু চুলায় টেলে নিব। মশলার ফ্লেভারটা বের হয়ে আসলে আমি চুলাটা অফ করে দেব। খুব বেশি ভাজলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে, মশলার কালার নষ্ট হয়ে যাবে। আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। চুলার আঁচটা একেবারেই কম রেখে ভেজেছি। এখন এটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো চিকেন চাপের জন্য আমি লেগ পিস নিয়েছি 2টো এবং ব্রেস্টের পিস নিয়েছি 1টি। তো লেগ পিসটা আমি এই যে হাড়টা বের করে ফেলবো। তো দেখেন আমি কিভাবে বের করতেছি। এভাবে চাকু দিয়ে ধরে মাঝখান থেকে যে হাড়ের জয়েন্ট থাকে সেখান থেকে আমি জয়েন্টটা কেটে কিন্তু আলাদা করে ফেলেছি। তারপরে আস্তে আস্তে করে চাকু দিয়ে এভাবে কেটে নিতে হবে। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখলে এটা করতে পারবেন, খুব সহজে করা যায়। মনে হচ্ছে যে খুব কঠিন কিছু, আসলে কিন্তু তা না। তো মাঝখানে চাকুটা দিয়ে আমি এই যে জয়েন্টটা কিন্তু কেটে নিয়েছি। এরপরে মাংস কাটা হয়ে গেলে দেখেন হাড্ডি কিন্তু বের হয়ে আসে। তারপরে এভাবে করে ছাড়িয়ে আপনি হাত দিয়ে প্রেসার করে টান দিলে কিন্তু হাড্ডিটা পুরো আলাদা হয়ে যাবে। এই যে আমার হাড্ডিটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখান থেকে আমি জোরে টান দিলে হাড্ডিটা বের হয়ে আসবে। লেগ পিসের হাড্ডিটা এভাবে বের করে নিলে সুবিধা হয়, কারণ চাপের মাংস কিন্তু একটু থেতলে নিতে হয়। তো হাড় থাকলে আপনার থেতলানোটা ভালো হবে না, যার কারণে হাড় থেকে আমি মাংসটা বের করে নিচ্ছি। এখানে যে জয়েন্টটা থাকে একটা সাদা অংশ, যেটাকে আমরা কুরকুরে হাড় বলি, তো সেখান থেকে চাকু দিয়ে কেটে এটা বের করে নিতে হবে। আপনারা ভালোভাবে দেখে একটু ট্রাই করলে এটা পেরে যাবেন। এই যে হাড় কিন্তু খুব সহজেই আলাদা হয়ে গেল। আমি এখানে ভিডিওটা কোথাও কিন্তু কাটিং করিনি, পুরোটাই দিয়েছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই যে সুন্দরভাবে হাড় দুটো আলাদা হয়ে গেছে। এখন এটা আমি মাংসটা একটু থেতলে নিব। আপনারা হ্যামার থাকলে হ্যামার দিয়ে থেতলে নেবেন। আমি চাকুর পেছনের বাট যে অংশটা আছে সেটা দিয়ে হালকা করে প্রেসার করে এটাকে আমি একটু থেতলে নিচ্ছি, যাতে ভেতরে মাংসগুলো ভালোভাবে সফট হয় এবং মশলাটা ভালোভাবে প্রবেশ করে। খুব জোরে প্রেসার দিয়ে কিন্তু এটা করা যাবে না, খুব আস্তে আস্তে করে এভাবে দিলে কিন্তু মাংসটা সুন্দরভাবে থেতলে যায়। তো এরপরে মশলাটা আমি ম্যারিনেশনের জন্য নিয়ে আসলাম। যে মশলাটা তৈরি করলাম সেটা দিলাম। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং দিয়ে দিলাম 2 চামচ সয়া সস, দিয়ে দিলাম লবণ। এরপর দিচ্ছি টমেটো সস, দিচ্ছি টক দই। ভালোভাবে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 চামচ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন। মশলাটা ভালোভাবে মিশিয়ে আমি চিকেনটা ম্যারিনেশনের জন্য নিয়ে আসলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। চিকেন চাপ অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করবেন। এটা সরিষার তেল দিয়ে তৈরি করলে কিন্তু টেস্ট ভালো আসে। ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে আপনাকে 1 থেকে 2 ঘন্টা অবশ্যই ফ্রিজে বা বাইরে নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন, ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। ম্যারিনেট করাটা ভালো হলে কিন্তু মশলার ভেতরে জুসিটা ভালো হয়, চিকেনের জুসি যে ভাবটা থাকে সেটা ভালো হয়। তো 1 ঘন্টা পরে আমি এটা ভাজতে এসেছি। তো ভাজার আগে আমি এটা বেসনে কোট করে নিচ্ছি।
বেসনের ভিতরে চিকেনটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে বেসনটা লাগিয়ে নিতে হবে এবং অবশ্যই বেসনে কোট করার পরে 2-4 মিনিট আপনি এটাকে রেস্টে রেখে দিবেন, তাহলে বেসনটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর যখন আপনি ভাজবেন তখন বেসনটা কিন্তু খুলে যাবে না, মাংস থেকে খুলে যাবে না, কিন্তু সাথে সাথে আপনি ভাজতে গেলে কিন্তু বেসনটা ভাজার সময় আলগা হয়ে যাবে, মাংস থেকে খুলে যাবে। তা আমি এভাবে রেডি করে কিন্তু রেখে দিয়েছিলাম 2-4 মিনিট। খুব বেশি সময় রাখা লাগে না, যাতে মাংসটা একটু সেট হয়ে বসে যায়, সেইটুকু পর্যন্ত অপেক্ষা করবেন। প্রতিটা মাংসের পিস এভাবে ময়দায় কোট করে নেবেন। আর ফ্রাই প্যানে তেলটা গরম করতে দিয়েছিলাম আগেই, অল্প পরিমাণে তেল দিয়েছি। চিকেন চাপ খুব বেশি ডুবো তেলে ভাজা যায় না, এটা অল্প তেলেই ভাজতে হয়। এই যে একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি কিন্তু উল্টে দিয়েছি। এই যে আমার কিন্তু অল্প সময়ের ভেতরে চিকেন ভাজা হয়ে গেছে। তো চিকেনটা ভেজে এভাবে আপনি খেতে পারেন, আর যদি চান তাহলে যে আমি একটু পিস করে নিয়েছি টুকরো করে, তারপরে এক টুকরো বাটার দিয়েছি এবং যেই ফ্রাই প্যানে চিকেন ফ্রাই করেছিলাম সেখানে কিছু তেল ছিল, তার সেই তেলের ভেতরে আবার পেঁয়াজ দিয়েছি এবং যে মশলাগুলো ছিল বাড়তি সেই মশলাটা দিয়ে দিলাম একটু টমেটো সস, দিয়ে দিলাম একটু সয়া সস এবং একটু চিলি সস দিয়েছি আমি এখানে, দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। ভালোভাবে এই মশলাগুলো আমি খুব ভালোভাবে একটু ভুনে নেব। মশলাটা ভালোভাবে ভুনা হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়, যাতে এটা এভাবে ভুনে নেবেন। তো মুরগির মাংসগুলো আমি পিস করে নিয়েছিলাম, আমি এটা এভাবে দিয়ে দিলাম। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলাটা মুরগির গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা একটু হাই ফ্লেমেই রেখেছি, বেশি হাই ফ্লেমে না, মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখেছি। তারপরে আমি এই কাজটা করেছি। এরপরে দিয়ে দিলাম একটু ধনেপাতা সবশেষে। ধনেপাতাটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মুরগির চিকেন চাপটা যদি আপনারা এভাবে তৈরি করেন আসলে কিন্তু অনেক মজা লাগে। আর যদি চান তাহলে এভাবে টুকরো করে না কেটেও আপনি খেতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে। আমি পরিবেশনের জন্য চলে আসলাম, দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ উপর থেকে, একটু ধনিয়া পাতা, একটু পেঁয়াজ কুচি এবং একটু শসা কুচি দিয়েছি। আর আপনাদের পছন্দ মতো সস এখানে নিয়ে নিতে পারেন। সাথে নিয়েছি 2টো নান রুটি, অথবা পরোটার সাথেও খেতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।